ফলের দামের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সাভারে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রোজার সময় ফলের চাহিদা বেশি থাকে, এবছর খেজুরের দাম কেমন দেখছেন আর বিদেশি ফলগুলোর দাম কেমন? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারের সবচেয়ে পাইকারি যে আড়তে রয়েছি এবং আমরা এখানে দেখেছি যে দেশীয় ফল কিন্তু এখন এখানে রয়েছে এবং রসালো যে ফল এখানে কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে। আমরা যদি একটু দেখাই যে প্রচুর ফল এখানে বেচা কেনা হচ্ছে এবং এইখানে কিন্তু এখন দেখছেন যে এখানে তরমুজ কিন্তু বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজি, 70 টাকা কেজি বিক্রি করা হচ্ছে এবং এখানে যে সাধারণ যারা মানুষ তারা কিন্তু আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অন্যান্য যেসব ফল যেমন মালটা, খেজুর, কমলা, অন্যান্য যেসব ফল রয়েছে সব ফলের কিন্তু আসলে দাম বেড়েছে এবং এখানকার সাধারণ মানুষ আসলে কিনতে এসে কিন্তু তারা হিমশিম খাচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই যে বাজারে প্রচুর ফল রয়েছে, তারপরেও কিন্তু আপনার যে খেজুর রয়েছে, অন্যান্য যেসব ফল রয়েছে যেমন মালটা রয়েছে, আনার রয়েছে, এগুলো কিন্তু আপেল রয়েছে। আপেল কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে প্রতি কেজি আপেল কিন্তু যে 350 টাকার উপরে, কিন্তু আর খেজুর হচ্ছে একদম সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে 400 টাকা কেজি এবং এই খেজুরও কিন্তু আপনার বলা হচ্ছে যে দাম বেশি বিক্রি করা হচ্ছে এবং অন্যান্য যেসব ফল রয়েছে সেসব ফল কিন্তু এখন বাজারে প্রচুর সবজি এবং অন্যান্য যেসব কলা রয়েছে, কলাও কিন্তু পার হালিতে কিন্তু আসলে দাম বেড়েছে। এবং আমরা যদি একটু এখানকার যে ফল রয়েছে অর্থাৎ আপেল, কমলা রয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যেসব ফলের বাজারে কিন্তু সব কিছু ফলই কিন্তু এখন আপনার দেখছেন যে দাম বেড়েছে এবং এখানকার যে সবজি এবং ফল কিন্তু আমরা সাথে একটু কথা বলি। এই যে আপনারা ফল কিনছেন, নাগালের মধ্যে ফল পাচ্ছেন কিনা? না, আপেল 320 টাকা কেজি চাইতেছে, আর খেজুর তো অনেক দাম, কোনটা 600, কোনটা। কথা বলি, এই যে কমলা কত করে বেচছেন? কমলা 340 টাকা বেচতেছে, আপেল 320 টাকা বেচতেছে, আঙ্গুর 360 টাকা বেচতেছে, খেজুর খেজুর এটা 450, ওটা 200 টাকা বেচতেছে। সব কিছুই বাড়তি কেন? আমরা তো মনে করছি গত বছরে কমই বেচতেছি, গত বছরে তো এই খেজুরে মনে করছে যে 240 টাকা বেচছি, এবার 200 টাকা বেচতেছি, 180 টাকা বেচতেছি সময়তে, যার কাছে যেরকম বেচা চাই। শুনছিলেন যে এইখানকার যে বাজারগুলো কিন্তু আসলে মনিটরিং না হওয়ার কারণে আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং সাধারণ ভোক্তারা বলছে যে মনিটরিং করলে হয়তো তারা কিনতে পারবে, যেহেতু গরিব মানুষ এই রসালো ফল তারা ইফতার করতে পারছে না। এই ছিল আমার কাছে সাভারের ফল এবং তরমুজ ফল এবং বিভিন্ন সামগ্রীর সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে কুষ্টিয়া, যাচ্ছি লালনের কাছে খবর জানতে। লালন। ধন্যবাদ নাজমুল। আপনি সাভারের চিত্র যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়াতেও একই অবস্থা। কুষ্টিয়াতে আমি যারা এই ফলের বাজারগুলোতে কেনাকাটা করছেন সেই ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা যেটি বলছেন, সারাদিন রোজা রাখার পরে এই যে ফল দিয়ে যে ইফতারি সম্পূর্ণ করার জন্য তারা বাজারে আসছেন, কিন্তু ফলের যে দাম সেই দামে কিন্তু তারা আসলে হতাশ। তারা বলছেন যে যেভাবে ফলের দাম বাড়ছে, প্রতি রাত পোহালেই কিন্তু আসলে ফলের দাম বাড়ছে। তারা বলছেন রোজা শুরু হওয়ার আগে, অর্থাৎ আজ থেকে 3 দিন বা 4 দিন আগে ফলের যে দাম ছিল সেই দাম থেকে কিন্তু প্রতি কেজি ফলেই কিন্তু 40 থেকে 80 টাকা পর্যন্ত দাম বেড়েছে। বিশেষ করে দাম বেশি বেড়েছে যে ফলগুলো দেশের বাইরে থেকে আমদানি করা হয়, আপেল, কমলা লেবু, আনার সহ মালটা, আঙ্গুর, এই ধরনের ফলগুলোর দাম কিন্তু বেশি বেড়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। ব্যবসায়ীরা দাবি করছেন যে তারাও আসলে আড়ত বা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে এই ফলগুলো ক্রয় করছেন, যার কারণে কিন্তু খুচরা বাজারে প্রভাব পড়ছে। ক্রেতারা কিন্তু আসলে নাভিশ্বাস। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলছেন যে আসলে এই ফলের দাম তাদের নাগালের বাইরে হওয়ার কারণেই কিন্তু তারা এই পবিত্র রমজানে কিন্তু যে ইফতারি করবেন সেই ইফতারির জন্য কিন্তু আসলে তাদেরকে আসলে বেগ পেতে হচ্ছে। তারা বলছেন যে যে কোনো মূল্যে প্রশাসন যদি এই ফলের বাজারটি নিয়ন্ত্রণে রাখতে পারে তবে হয়তো বা এই পবিত্র রমজানে তারা সুন্দরভাবে স্বস্তির সাথে ইফতার সম্পন্ন করতে পারবেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার ফলের বাজার নিয়ে সর্বশেষ। আমি চলে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। রুবা।
ফলের দাম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।